পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর আমাদের হাতে এসেছে এই বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েলি সেনারা, বলছে নেতানিয়াহু। এবারে জানিয়ে দিব হরমুজ প্রণালী দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে, বলছে ট্রাম্প। এদিকে ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে, কিন্তু তারা স্বীকার করতে চায় না বলে দাবি ট্রাম্পের। সব শেষে জানিয়ে দিব রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 14, আহত 22। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েলি সেনারা বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, হামাস পুরোপুরিভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজার বর্তমান অবস্থান থেকে ইসরায়েলি সেনারা পিছু হটবে না। ওই ভিডিওতে নেতানিয়াহুকে উদ্ধৃতি করে বলা হয়েছে, ট্রাম্প এবং তার দল মনে করে যে হামাসকে সম্পূর্ণভাবে অস্ত্র ও গাজাকে অস্ত্রমুক্ত করা সম্ভব। আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। টাইমস অফ ইসরায়েলের এ প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু আরও বলেন, তারা আমাদের কাছে একটি খসড়া পাঠিয়েছিল, আমরা তাতে রাজি হইনি। ওটা আমাদের খসড়া ছিল না, তবে আমরা এর জবাব পাঠিয়ে দিয়েছি। গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার আগেই ইসরায়েলের পক্ষ থেকে ওই জবাব পাঠানো হয়েছিল বলেও জানান তিনি। হরমুজ প্রণালী দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে, বলছে ট্রাম্প। হরমুজ প্রণালী খুব শীঘ্রই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের অ্যাট নাইট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। এই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী দ্রুত চালু না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে। তিনি আরও জানান, মঙ্গলবার ইরানের সঙ্গে সারাদিন ধরে আলোচনা হয়েছে। তিনি আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করলেও সতর্ক করে বলেন, সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানের বিরুদ্ধে খুব কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা অগ্রগতি অর্জন করেছেন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, তবে তেহরান তা অস্বীকার করেছে। কাতারের আমিরি দিওয়ান জানিয়েছে, মঙ্গলবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে, কিন্তু তারা স্বীকার করতে চায় না, বলছে ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বরাবরই এ ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা খুব ভালো আলোচনা করছি, তারা বিষয়টি স্বীকার করতে চায় না, কিন্তু আলোচনা চলছেই। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তব অগ্রগতি। তার ভাষ্য, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে চায়, তবে তারা চুক্তি না করলে সেটি তাদের জন্য ভালো হবে না। এই সাক্ষাৎকারে ট্রাম্প আবারও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তার দাবি, ইরান এখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়নি এবং ভবিষ্যতেও তা হতে দেওয়া হবে না। হরমুজ প্রণালী প্রসঙ্গে ট্রাম্প বলেন, অচিরেই এ গুরুত্বপূর্ণ নৌপথ খুলে যাবে, অন্যথায় ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। এ সময় তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার পরিকল্পনা করেছিল। তবে সে সময় ইরানের পক্ষ থেকেই যোগাযোগ করে আলোচনার অনুরোধ জানানো হয়। ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য, তারা খুব ভদ্রভাবে বলেছিল, আমরা কি কথা বলতে পারি? আমি বলেছিলাম, হ্যাঁ, কথা বলতে পারি, চলুন এবার বিষয়টির সমাধান করি। এই সাক্ষাৎকারে ইরান নীতি নিয়ে আগের মার্কিন প্রশাসনগুলোরও সমালোচনা করেন ট্রাম্প। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে ইরানকে সন্তুষ্ট করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান যদি আবার আলোচনা থেকে সরে আসে তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। তার দাবি, ওয়াশিংটন ইতিমধ্যে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং প্রয়োজন হলে আরও কঠিন ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি সেই পর্যায়ে যাবে না এবং আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব হবে।
রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 14, আহত 22। রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে, এতে 14 জন নিহত হয়েছেন, অন্তত 22 জন আহত হয়েছেন। চলতি বছরে কিয়েভ জুড়ে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এটি। বুধবার মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলার সময় কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুরু তকাচেঙ্কো বলেন, শত্রুপক্ষ আবারও ব্যাপকভাবে কিয়েভ অঞ্চলে হামলা চালাচ্ছে। 1 ঘন্টারও বেশি সময় ধরে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল। এ সময় দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের আশপাশে আঘাত হানে। কিয়েভের সামরিক প্রশাসন জানায়, এই হামলায় আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তকাচিঙ্কা বলেন, বরিশপিল জেলায় 9 জন নিহত হয়েছেন, বুচা জেলায় নিহত হয়েছেন 4 জন, ফাস্তিভ জেলায় নিহত হয়েছেন 1 জন। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, শহরের কেন্দ্রস্থলে হামলার পর ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি টেলিগ্রামে জানান, আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। কিয়েভের সামরিক প্রশাসন বলেছে, শত্রুপক্ষ আবারও ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ এবং বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কিয়েভে হামলা আরও বাড়িয়েছে। একই সময়ে ইউক্রেনও বিদ্যুৎ স্থাপনা সহ রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। ইউক্রেন বারবার রাশিয়ার বড় ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের গুদামেও হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালে মস্কো অঞ্চলে ওয়াইল্ডবেরিজের গুদামে সর্বশেষ হামলায় 5 জন নিহত এবং 10 জন আহত হন। এর আগের দিন রুশ কর্মকর্তারা জানান, দক্ষিণের ক্রাসনোদার অঞ্চলের একটি ব্যস্ত সমুদ্র সৈকতে ড্রোন হামলায় 7 জন নিহত এবং 58 জন আহত হয়েছেন। ওই সময় পর্যটকেরা সেখানে উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউক্রেন খেরসনে এক ব্যক্তিকে ড্রোন দিয়ে তাড়া করার একটি ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তারা এটিকে বেসামরিক মানুষকে লক্ষ্য করে চালানো ইচ্ছাকৃত শিকার ও সাফারি বলে উল্লেখ করেছে। দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিস্ফোরণ। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের হাদ্দাতা শহরে একটি বিশাল বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যকার নতুন দফার আলোচনার প্রথম দিনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটল। উল্লেখ্য, গত জুনে হওয়া একটি রূপরেখা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যই এই আলোচনা চলছে। ওই চুক্তির আওতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের পাশাপাশি দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। 2 দিনের পতনের পর স্থিতিশীল তেলের বাজার। টানা 2 কার্যদিবসের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার স্থিতিশীল হতে শুরু করেছে। বুধবার গ্রিনিচ মান সময় 1:10 পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 26 সেন্ট প্রায় 0.33% বেড়ে 79.62 ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 12 সেন্ট বা 0.16% বেড়ে ব্যারেল প্রতি 75.90 ডলারে লেনদেন হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান এবং অবরুদ্ধ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কূটনৈতিক প্রচেষ্টা কতটা এগোচ্ছে সেদিকেই এখন নজর রাখছেন বিনিয়োগকারীরা।